عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে এই জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল আমাদের সঠিক দিক নির্দেশনা, বিপদে আপদে ধৈর্য ধারণের ফজিলত, সন্তান হারানোর সময়ও কিভাবে ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করতে হবে সে বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়িতে হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন আগেই বাংলাদেশের একটি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের বেশ কিছু স্টুডেন্ট, কিছু শিক্ষার্থী, শিশু আগুনে পুড়ে মারা গেছেন। আসলে এটা এক হৃদয় বিদারক ঘটনা। এমন পিতামাতা আছেন যাদের দুইটা সন্তানই মারা গিয়েছেন। তো তাদের সান্ত্বনা আমরা যতই বলি না কেন, যেভাবেই বলি না কেন, তাদের সান্ত্বনা আপনি যে ভাষায় বলেন না কেন, সন্তান হারানোর ব্যথা যিনি হারিয়েছেন শুধু তারাই বোঝেন। এইসব বলে আসলে তাদের সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। তবে আমরা তাদেরকে বলতে পারি, তাদেরকে আমরা নসিহত করতে পারি যে সন্তান হারানো শুধুমাত্র সন্তান হারিয়ে যাওয়াই নয়, বরং এই সন্তান জান্নাতের জন্য পথেই হবে। এই সন্তান সাথে করে জান্নাতে নিয়ে যাবে।
এই সন্তান মৃত্যুর কারণেই হয়তো আল্লাহ তাআলা আরো ভালো সন্তান দান করবেন, এসব বিশ্বাস রেখে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তা আগুন দিয়ে পুড়ে মরাটা স্বাভাবিক মৃত্যু নয়। মানুষ যদি স্বাভাবিক মরে তাহলে সে হয়তো তওবা করার সুযোগ পায়, হয়তো কষ্টের কথা বলার সুযোগ পায়, কিন্তু আগুনে পুড়ে যারা মরে এত নিষ্ঠুর মৃত্যু যে নিজের মৃত্যুকে নিজে দেখে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়জন ব্যক্তির কথা শহীদ হওয়ার কথা বলেছেন, শহীদের মর্যাদা পাওয়ার কথা বলেছেন, তার মধ্যে একজন হচ্ছে আগুনে পোড়া ব্যক্তি। কেন? কারণটা হচ্ছে এই আগুনে যারা পুড়ে মারা যাচ্ছে সে কিন্তু নিজের মৃত্যু নিজে দেখতে পাচ্ছে, নিজেকে মরা সে নিজে দেখতেছে আমি মারা যাচ্ছি। যারা পানিতে ডুবে মারা যায় তারা নিজে দেখছে সে মারা যাচ্ছে। এজন্য এদের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে এদের ব্যাপারে বলেছেন, যারা হুকমান বিধানগতভাবে শহীদের মর্যাদা পাবে, যদি হাকিকতান নয় এটাকে হুকমান বলা হয়েছে, এরা শহীদের মর্যাদা পাবে। এরা তো শহীদের মর্যাদা পাবেই। বিশেষ করে যে আমাদের বাংলাদেশের বিমান বিধ্বস্ত যে শিশুগুলো মারা গেল, এরা সবাই নাবালক এবং অল্প বয়স্ক শিশু। এই শিশুরাই শুধু জান্নাত পাবে এমনটা নয়, শহীদের মর্যাদা পাবে এমনটিই নয়, বরং পিতামাতার জন্য শুভ সংবাদ রয়েছে। আগুনে পুড়িয়ে মানুষকে আগেও মারা হয়েছে, কেউ মারা গেছে, বিভিন্ন ঘটনা ইতিহাসে ঘটেছে। আমরা আসহাবুল উখদুদ দের ঘটনা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসীদেরকে হত্যা করা হয়েছিল। নারে জাতিল ওয়াকুদ, যেখানে লেলিহান অগ্নিকাণ্ড জ্বালানো হয়েছিল আর তারা চারপাশে বসে বসে দেখছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে যে নির্মম নির্যাতন আগুনে পুড়িয়ে সরাসরি যে হত্যা করা হয়েছিল তারা দেখছিল, তার সাক্ষ্য ছিল, তারা সবকিছু দেখছিল। ওমা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের থেকে কেবলমাত্র প্রতিশোধ নিয়েছিল এজন্য যে তারা আল্লাহ তাআলার প্রতি পরাক্রমশালী প্রশংসাময় আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান এনেছিল। তো এই ব্যক্তিরাও কিন্তু শহীদ এবং তারা আল্লাহর কাছে জান্নাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমে এই আলোচনা নিয়ে এসেছেন এবং আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন এই সব স্বৈরাচার এবং জালেম বাদশা এই মুসলিমদেরকে যখন আগুনে নিক্ষেপ করছিল, একে একে যারা ঈমান এনেছিল তাদেরকে এই জ্বলন্ত গর্তের মধ্যে নিক্ষেপ করছিল, তখন একজন দুগ্ধদানকারিণী মা যে তার শিশুকে কোলে করে নিয়ে এসেছিলেন, সে ঈমান এনেছিল এই অপরাধে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, এই অপরাধে তাকেও আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু তিনি ভয় পাচ্ছেন, ছোট বাচ্চা তার কোলে, দুগ্ধ পানকারী বাচ্চার কোলে আছে, এই জন্য তাকেও ফিন্নার, সে আগুনে নিক্ষেপ হতে ভয় পাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের বাচ্চা, শিশু বাচ্চার মুখ খুলে দিলেন, জবান খুলে দিলেন। শিশু বাচ্চাটি বলল, ইয়া উম্মা, হে মা, ইসবিরি, ধৈর্য ধারণ করো, ফাইন্নাকা আলাল হাক্কি, কারণ আপনি সত্যের উপরে আছেন। এরপরে মা এবং সন্তানকে অগ্নি নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তো এই আগুনে পুড়িয়ে হত্যার ভয়াবহতা এত যে সে নিজের মৃত্যুকে নিজে দেখে, এজন্য একে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য দিচ্ছেন, তো এক একজন এক এক মন্তব্য করছেন। তখন তিনি বললেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতল ফি সাবিলিল্লাহ, আরে তোমরা যে শুধুমাত্র আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে যে মারা যায়, শত্রু সৈন্যের আঘাতে কেবল যে সে ব্যক্তি শহীদ, এমন ধারণা তোমাদের ভুল। বরং এরা ছাড়াও আরো 7 শ্রেণীর মানুষ শহীদ আছে যারা বিধানগতভাবে শহীদের মর্যাদা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মাতউনু শহীদুন, যে ব্যক্তি মাতউন প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায় সেও শহীদ। ওয়াল গারিকু শহীদুন,
যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। ওয়াসাহিবু যাতিল জামবে, যে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় সেও শহীদ। ওয়াল মাবতুন শহীদুন, পেটের রোগে আক্রান্ত হয়ে যে মারা যায় সেও শহীদ। যে পক্ষাঘাত রোগ হয়ে মারা যায় সেও শহীদ। ওয়াসাহিবুল হারক শহীদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে সেও শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামে, এবং যে দেওয়ালে চাপা পড়ে দেওয়াল ভেঙে তার নিচে পড়ে মারা যাবে সেও শহীদ। ওয়াল মারাতু তামুতু বিজুমাইন শহীদ, এবং যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবে সেই মহিলাও শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ব্যক্তিদেরকে শহীদ বললেন, শহীদের মর্যাদা পাবে বললে ঘোষণা করলেন। এর একটাই কারণ, এরা নিজের মৃত্যুকে নিজে দেখতে পায়। তারা এত কষ্ট হয় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ থাকলেও যদি তারা ঈমান ঠিক থাকে, যদি স্বাভাবিক ইবাদতগুলো পালন করে থাকে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন। এই জন্য যাদের সন্তান এই অগ্নিকুণ্ডে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন তাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে যে আমার সন্তান শাহাদাতের মর্যাদা পেয়েছে। একটি হাদিসের মধ্যে এসেছে এই হঠাৎ মৃত্যু এটা দুঃখজনক মৃত্যু। অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া, আগুনে হঠাৎ করে আগুন জ্বলে পুড়িয়ে মারা যাওয়া, তো কিয়ামতের অন্যতম একটি আলামত কিন্তু এই হঠাৎ মৃত্যু ঘটে যাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন ইকতিরাবিস সাআতি আন ইউরাল হিলালু ক্বাবলান, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে যে চাঁদকে বড় দেখা যাবে। আপনি প্রথম দিন চাঁদ দেখে মনে হবে 2 দিনের চাঁদ, এটা একটা কিয়ামতের আলামত। ফায়ুকাল লিলাইলাতান, বলা হবে যে 2 রাত্রের চাঁদ। ওয়া আনতা তুত্তাখাযাল মাসাজিদ তুরুকান, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মসজিদকে মানুষ রাস্তা হিসেবে ব্যবহার করবে। এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের রাস্তা হিসেবে মসজিদের ভিতর দিকে যাতায়াত করবে, এটা কিয়ামতের অন্যতম আলামত। ওয়া ইয়াজহারা মাউতুল ফুজাত, ফুজাত মানে হলে হঠাৎ মৃত্যু হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে, সেটা অগ্নিকুণ্ড হতে পারে, অগ্নিকাণ্ডে হতে পারে, সেটা জাহাজ ডুবে পানিতে ডুবে হতে পারে, সেটা রাস্তায় রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে এই যে হঠাৎ মৃত্যু হওয়া, এই হঠাৎ মৃত্যুর প্রবণতা বেড়ে যাবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাউতুল ফুজাত আখজুন আসিফুন, এই হঠাৎ মৃত্যু হয়ে যাওয়াটা যেমন শাহাদাত পাওয়ার সম্ভাবনা আছে তেমন এটা দুঃখজনকও মৃত্যু। কেন দুঃখজনক মৃত্যু হতে পারে? আপনার যদি স্বাভাবিক মৃত্যু হতো, আপনি 10 দিন 15 দিন বিছানা থেকে মৃত্যুবরণ করতেন, এর মধ্যে আপনার মধ্যে পরিবর্তন, তওবা করার সুযোগ আসতো। কিন্তু এই হঠাৎ করে মরে গেলে তো আপনার তওবা করার সুযোগ আসবে না, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ হবে না, কিছু আমল করার সুযোগ হবে না, কিছু দান খয়রাত করার সুযোগ হবে না। এই জন্য এটাকে দুঃখজনক মৃত্যু বলে সাহাবায়ে কেরাম অনুধাবন করতেন। সম্মানিত উপস্থিতি, এই যে বিপদ আপদ মানুষের জীবনে আসে, একটার পর একটা আসতেই থাকে। একটা বিপদ কেটে উঠে আর একটা বিপদ চলে আসে। এটা মানুষের জীবনে আসবে, বিশেষ করে যারা মুমিন, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় পুরস্কার দেওয়ার জন্য, কখনো পরীক্ষার জন্য এই বিপদ আপদ দিতে থাকেন। তো এই বিপদ আপদে ধৈর্য ধারণ করাই হচ্ছে আমাদের দায়িত্ব। সেটা সন্তান হারা হোক, সম্পদ হারা হোক, আরও কিছু হোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? বিশাইইন মিনাল খাওফ, ভীতি দান করার মাধ্যমে। ভীতি, ভয়, আতঙ্ক। অনেক সময় যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা লস হতে পারে, আতঙ্ক। যারা চাকরি করেন তাদের হয়তো প্রতিষ্ঠানের কোনো ভুল হয়ে গেছে, কর্তৃপক্ষের জন্য ভয়ে আতঙ্কিত থাকা, ভয় থাকা, অপেক্ষা করা, এটাও কিন্তু একটা পরীক্ষা। ভয়, ভীতি, আতঙ্ক। ওয়াল জুই, ক্ষুধা, অভাব, অনটন, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমে যাওয়া,
সম্পদ ব্যবসা করতে গিয়ে লস হয়ে যাওয়া, কৃষিকাজ করতে গিয়ে উৎপাদন না হওয়া ইত্যাদি মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন। অনুরূপভাবে সামারাত, ফল ফলাদি বিনষ্ট হয়ে গেল। আপনি ধান উৎপাদন করার জন্য ধান রোপণ করেছেন, যখন পেকে যাবে, যখন আপনি কাটার সমপরিমাণ হলো, বিশাল এক ব্যাপক ঝড় হয়ে সেগুলো সব মাটিতে লুটিয়ে পড়লো। এটা কিন্তু সম্পদ হানি, সম্পদের ক্ষতি। এইভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকেন। তো এই পরীক্ষা যখন চলে আসে, সন্তান হারা হোক, সম্পদ হারা হোক, আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরূপ অবস্থায় তারাই সফল, তারাই সংবাদ প্রাপ্তির অধিকারী যারা ধৈর্য ধারণ করে। অবশ্যই সাবিরিন, তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দিয়ে দাও যে এই অবস্থায় যখন আমি পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তারাই সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন বিপদে পড়বে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তারা মুসিবত তাদেরকে পেয়ে বসবে, তারা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মৃত্যু হলে ইন্না লিল্লাহ পড়ি, অন্য কোনো বিপদ আর পড়ি না। কিন্তু ইন্না লিল্লাহ শুধু মৃত্যুর দোয়া নয়, মৃত্যু একটা বিপদ বলে আমরা পড়ি। আপনার আত্মীয় স্বজন মারা গেছে বা কারো মৃত্যুর সংবাদ পেয়েছেন, আপনি ইন্না লিল্লাহ পড়ছেন কেন? এটা একটা বিপদ মনে করে যে মারা গেল। তো শুধু ইন্না লিল্লাহটা বিপদের দোয়া, মানে মৃত্যুর দোয়া নয়। ইন্না লিল্লাহটা হচ্ছে যে কোনো বিপদে আপদে ক্ষতিগ্রস্ত হলেই ইন্না লিল্লাহ পড়া হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এর অর্থ কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। কোথায় ফিরে যেতে হবে? আমাদের আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এবং আমরা আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি, আমরা আল্লাহর জন্য কাজ করব। এই যে কথাগুলো বলা, এটা মুমিনদের বৈশিষ্ট্য। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এইসব লোক যারা আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধারণ করবে এবং ইন্না লিল্লাহ বলবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সালাওয়াত, রহমত নাজিল হবে, আল্লাহ তাআলার অনুগ্রহ নাজিল হবে, আল্লাহ তাআলার করুণা নাজিল হবে, মির রাব্বিহিম রাহমা, দয়া নাজিল হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হবে হেদায়েত প্রাপ্ত, এরাই হবে সৎপথ প্রাপ্ত। কারা? যারা বিপদ আপদের সময়, আপনার সন্তান হারিয়ে গিয়েছে, আপনি বিপদে ধৈর্য ধারণ করেছেন, আপনার সম্পদ হারিয়ে গেছে, আপনি বিপদে ধৈর্য ধারণ করেছেন, তাহলে আপনি হবেন সঠিক পথ প্রাপ্ত, আপনি হেদায়েত প্রাপ্ত বলেই গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা এই ট্র্যাজেডি দেখেছি এবং বহু মায়ের কান্না দেখছি, বহু বাবার কান্না দেখছি, এই জন্য আমরা তাদেরকে উপদেশ দেব। অনুরূপভাবে যারা এই ধরনের বিপদে পড়বে তাদের জন্য আমরা উপদেশ দেব, যেমন উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিখামসিন মা আসকালুহুন্না ফিল মিজান, 5টি জিনিস মিজানের পাল্লায় অনেক ভারী হবে। ক্বালা রাজুলুন মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, সে 5টি জিনিস কি, যে 5টি জিনিস নারীর পাল্লায় অনেক ভারী হবে, ওজনের পাল্লায় ভারী হবে, সে 5টি জিনিস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এগুলো হচ্ছে ওজনের পাল্লায় ভারী হবে। শুধু এগুলোই নয়, ওয়াল ওয়ালাদুস সালিহু ইয়াতাওয়াফা ফায়াহতাসিবুহু, যদি নেক সন্তান মারা যায়, আর এই নেক সন্তান মারা যাওয়াতে পিতামাতা ধৈর্য ধারণ করেন, নেকির আশা করেন, তাহলে সে তার এই যে আমল, এই যে ধৈর্য, ওজনের পাল্লায় অনেক অনেক ভারী হবে। খামসুন মান ইত্তাকাল্লাহ বিহিন্না মুস্তাইকিনান দাখালাল জান্নাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 5টি বিষয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইস্তেকানাতের সাথে বিশ্বাস করবে, দাখালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আইকানা বিল মাউত ওয়াল বাস ওয়াল হিসাব। আরো 5টির কথা বলছেন কি? যে ওয়া আইকানা বিল মাউত, মৃত্যুকে বিশ্বাস করবে, পুনরুত্থান দিবসকে বিশ্বাস করবে, হিসাবের দিনকে বিশ্বাস করবে। এর বিশ্বাসটা ওজনের পাল্লায় অনেক ভারী হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ,
সন্তান হারানোর ব্যথা কঠিন ব্যথা, তারপরও আমরা এই ফজিলত, ধৈর্য ধারণের যে ফজিলত, এই বিষয়গুলো আমরা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইয়াজালুল মুমিনু ইসাবু ফি ওয়ালাদিহি ওয়া হামাতিহি ওয়া মালিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন, মা ইয়াজালুল মুমিনু ইসাবু, মুমিনগণ একের পর একে বিপদে পড়তে থাকবে। কি বিষয়ে বিপদে পড়বে? কখনো সন্তান নিয়ে বিপদে পড়বে, কখনো স্ত্রীকে নিয়ে বিপদে পড়বে, কখনো আত্মীয় স্বজনকে নিয়ে বিপদে পড়বে, কখনো সম্পদ নিয়ে বিপদে পড়বে। এটা চলমান থাকবে। আল্লাহর নবী বলছেন, হাত্তা ইয়ালকাল্লাহ, এমনকি এই বিপদে পড়তে পড়তে সে মৃত্যুবরণ করবে। আর কি হবে? ওয়ালাইসাত লাহু খাতিয়া, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এই বিপদে পড়াটাকে দুঃখজনক মনে করা যাবে না, কারণ আপনি যত বিপদে পড়ছেন তত গুনাহ দূর হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করছেন যখন আপনার আমলনামায় কোনো গুনাহই নেই, আপনি একবারে গুনাহমুক্ত। এরপরে কারো যদি ছোট অবস্থায় শিশু সন্তান মারা যায়, সেটা যেভাবেই হোক, যে অবস্থানে হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের আগুন থেকে এই শিশু সন্তান মরে যাওয়াটাই মানে পর্দা হয়ে দাঁড়াবে, প্রতিরোধ হিসাবে দাঁড়াবে, প্রতিবন্ধক হিসাবে দাঁড়াবে। আল্লাহর নবী বলছেন, লা ইয়ামুতু লিআহাদিন মিনাল মুসলিমিনা সালাসাতুম মিনাল ওয়ালাদি ফাতাবাসসুহুন নার। এটা কখনো হতে পারে না যে কোনো মুসলমানের 3 জন সন্তান, শিশু সন্তান মারা গেল আর আগুন তাকে স্পর্শ করবে, এটা হতেই পারে না। শিশুকালে 3 জন সন্তান মারা গেল এবং তার উপর ধৈর্য ধারণ করলো, আল্লাহর নবী বলছেন এরকম ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, এটা কখনো হতে পারে না। অন্য একটা হাদিসে এসেছে সহিহ বুখারীর, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহাবার রিজাল বিহাদিসিকা, আপনার কাছে তো পুরুষেরা আছে, তারা ওয়াজ উপদেশ শুনে, এরা তো ওয়াজ উপদেশ শুনে শুনে তারা তো অনেক কিছু জেনে ফেললো, আপনার শরীয়তের বিধান জেনে ফেললো, নেকি অর্জন করে ফেললো। তা আপনি আমাদের জন্য একটা দিন ঠিক করে দেন, যে দিন আপনি আমাদেরকে গিয়ে উপদেশ দিবেন, আমাদের কাছে গিয়ে ওয়াজ করবেন, আলোচনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতামি'না ইয়াওমা কাযা ওয়া কাযা, তোমরা অমুক অমুক দিনে সমবেত হবে, মেয়েদেরকে সবকে একত্রিত করবে। ফাতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তাদের কাছে আসলেন, তাদেরকে কোরআন শিক্ষা দিলেন, আল্লাহ যা তাকে শিক্ষা দিয়েছেন সেটা শিক্ষা দিলেন। সুম্মা ক্বালা, এরপর যারা বললেন, মা মিনকুন্না মিন ইমরাতিন তুকাদ্দামু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসাতান, যে মা, যে নারী তার 3 জন সন্তানকে তার পূর্বেই আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ মারা গিয়েছে, ইল্লা কানু লাহা হিজাবাম মিনান নার, ওই সন্তানেরা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হিসাবে দাঁড়াবে, সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। উপদেশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা সাহাবাকে। তখন একজন মহিলা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 3 জনের কথা বললেন, যদি 2 জন মারা যায়? আল্লাহ নবী বললেন, ওয়াসনাইন ওয়াসনাইন ওয়াসনাইন, 2 জন হলেও সে জান্নাতে যাবে এবং জাহান্নাম থেকে সন্তানরা তার জন্য প্রতিবন্ধক হয়ে যাবে, সে সন্তান তাকে জান্নাতে নিয়ে যাবে। অন্য বলেন একজনের কথা এসেছে। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটু বর্ণনা এসেছে, আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলছেন, একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, তার ছোট্ট একটা বাচ্চা সাথে করে নিলেন। তো বাচ্চা যখন সাথে করে নিয়ে আসলেন, আসার পরে যে কথাটি তিনি বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উদু আল্লাহ লাহু, এর জন্য একটু দোয়া করুন। কেন দোয়া করতে হবে? ফালাকাদ দাফানতু সালাসাতান, আমি কিন্তু ইতিপূর্বে 3টা সন্তানকে দাফন করেছি, আমি ভয় পাচ্ছি যে এই বেটাটা, এই ছেলেটাও মারা যায় কিনা, এই শিশুটাও মারা যায় কিনা। আল্লাহ রাসূল বলছে, দাফানতে সালাসাতান, তুমি 3টাকে দাফন করেছো, মানে 3টা মারা গিয়েছে? ওই মহিলা বলল, হ্যাঁ, আমার 3 জন সন্তান মারা গিয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন, লাকাদ ইহতাজারতু বিহিজারিন শাদীদিন মিনান নার, তুমি তো জাহান্নাম এবং তোমার মধ্যে কঠিন থেকে কঠিনতর এক পর্দা আড়াল সৃষ্টি করে দিয়েছো।
এই সন্তান পাঠানোর মাধ্যমে তোমার এবং জাহান্নামের মধ্যে ব্যাপক বিশাল এক প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে, যেটা কোনোভাবে এই প্রতিবন্ধক ভেঙে যাবে না, এই প্রাচীর ভেঙে যাবে না, দেওয়াল ভেঙে যাবে না। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ামুতু লিহাদাকুন্না সালাসাতুন মিনাল ওয়ালাদি ফাতাহতাসিবহু, যার সন্তান তিনজন সন্তান মারা গেছে এবং সেই তিনজন সন্তান মৃত্যুতেও সে ধৈর্য ধারণ করে নেকির আশা করেছে, ইল্লা দাখালাতিল জান্নাতা, সরাসরি আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এজন্য যাদের সন্তান মারা গিয়েছেন তারা এত হতাশ হওয়ার কারণ নেই। হতে পারে এই সন্তানকে নিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ আপনার জান্নাতে যাওয়াটাকে নিশ্চিত করেছেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো এমন সন্তান দিবেন যারা তার থেকে বেশি ভালো আমল করবে, আপনার সুনামকে ধরে রাখবে, আপনার পরিবারের সুনামকে ধরে রাখবে। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। মুসলিমের বর্ণনা এর অনুরূপে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে উপদেশ দিলেন, সন্তানের মরে যাওয়াটা জান্নাতে যাওয়ার যেমন কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিতভাবে যে জান্নাতে যাবে এবং তার পিতামাতাকে নিয়ে যাবে এই কথা বলেছেন। একটি হাদিসের মধ্যে এসেছে মা মিন মুসলিমাইন, শুধু মাকে নয় বাবাকেও নিয়ে যাবে, মা মিন মুসলিমাইন ইয়ামুতু বাইনাহুমা সালাসাতু আওলাদিন, যখন কোনো দুইজন মুসলিমের নারী এবং পুরুষের মা এবং বাবার তিনজন সন্তান মারা যাবে, যারা লাম ইয়াবলুগুল হিনসা, যারা সাবলগ হয়নি, নাবালক অবস্থায় মারা গেছে, ইল্লা আদখালাহুমুল্লাহু বিফজলি রাহমাতিহি ইয়াহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গ্রহে নিজ অনুগ্রহে এরা দুইজনকেই তথা স্বামী এবং স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাবেন। ইউকালু লাহুম উদখুলুল জান্নাতা, ওই সব শিশুদেরকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো যারা ছোট অবস্থায় মারা গেছিল। তারা বলবে ফায়াকুলুনা হাত্তা ইয়াদখুলা আবুয়ানা, না না না, আমাদের পিতামাতা জান্নাতে যতক্ষণ না প্রবেশ করবে আমরা করব না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ঠিক আছে তোমরা এবং তোমাদের পিতামাতাকে সাথে করে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। এই ছোট্ট শিশু যাদের মারা গিয়েছে, আগুনে পুড়িয়ে মারা গেছে, অনেক কষ্টের ব্যাপার, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই শিশু সন্তানদের মাধ্যমে, এই মৃত সন্তানদের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাওয়ার কারণ হবে। ইবনে মাজাহ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলছেন মা মিন মুসলিমাইন ইয়াতাওয়াফা লাহুমা সালাসা, যখন কোনো দুইজন মুসলমানের তথা স্বামী এবং স্ত্রীর তিনজন সন্তান মারা যাবে, ইল্লা আদখালাহুমুল্লাহুল জান্নাতা বিফজলি রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার অনুগ্রহে তারা দুজনকে জান্নাতে প্রবেশ করাবেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আবিসনান, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী যদি দুইজন হয়? আল্লাহর নবী বললেন আবিসনান, দুইজন হলেও। তখন তারা বললেন আওয়াহিদ, হে আল্লাহ রাসূল যদি একজন হয়? আল্লাহ রাসূল বললেন আওয়াহিদ, একজন হলেও সে জান্নাতে চলে যাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাস সাকাতা লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাতি ইযা ইহতাসাবাহু, অনেক মায়ের সন্তান গর্ভপাত হয়ে যায়, হতে পারে 7 মাস 8 মাসে পেটে থাকা অবস্থায় বাচ্চাটা মারা যায়। এই মারা যাওয়া সন্তানটার জন্য মায়ের খুব কষ্ট হয়। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, ইন্নাস সাকাতা, এই যে পড়ে যাও বাচ্চাটা, 4 মাস পরে যার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, 4 মাস হলে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে যখন একটা বাচ্চা 4 মাস হয়ে যায় তখন তার জীবন, তার ভাগ্য, তার রিজিক এবং সে ভালো হবে না মন্দ হবে লিখে দেওয়া হয়। তার মানে জীবন যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, এরপরে যদি সে মারা যায়, পেটের মধ্যে মারা গেছে যে কোনো কারণে, আল্লাহ নবী বলছেন এই বাচ্চাটা তার মাকে, ওই যে নারী তার সাথে যে সংযোগ ছিল ওই সংযোগ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই তার বাচ্চা সহ বাচ্চা তার মাকে মানে টেনে নিয়ে যাবে জান্নাতে। এজন্য আমাদের হতাশ হওয়া যাবে না, আমাদের
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, মানে হাদিসে কুদসির মধ্যে বলছেন, মা লিআবদিল মুমিন ইনদি জাযা, আমার মুমিন বান্দার জন্য প্রতিদান হচ্ছে যখন আমি কাবাজতু সাফিয়াহু মিন আহলি দুনিয়া, দুনিয়ার তার খুব কাছের ব্যক্তিকে আমি যখন টেনে নেই, আমি যখন মৃত্যু ঘটাই, এর প্রতিদান কি হতে পারে? এবং ধৈর্য ধারণ করে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। কারো যদি সন্তানকে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, যদি আমি কারো কোনো প্রিয় পাত্রকে আমি মৃত্যু ঘটাই, নিয়ে নিই এবং ওই ব্যক্তি ধৈর্য ধারণ করে, তাহলে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। তবে ধৈর্য ধারণের কথা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরেকটি লম্বা হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি ছিলেন যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাকা, মসজিদে হালাকা হতো। হালকা মানে হলো আলোচনা হতো, গোল হয়ে মুসল্লিরা বসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপদেশ দিতেন। শুধু জুমার দিনে নয়, যখন ইচ্ছা তখন বসে যেতেন, তিনি উপদেশ দিতেন, আর সাহাবায়ে কেরাম গোল হয়ে বসতেন। তো একজন সাহাবী তার সন্তানকে সাথে করে নিয়ে আসতেন, সন্তানকে খুব বেশি ভালোবাসতেন। আর অনেকে আছেন না যে পিঠে করে ঘাড়ে করে বাচ্চাকে মসজিদে নিয়ে আসেন, এটা সাহাবায়ে কেরাম অভ্যাস ছিল, আপনাদের অভ্যাস, আমাদের হওয়া উচিত। তো বলছেন মা মিন আসহাবিহি ওয়া ফীহিম রাজুলুন লাহু ইবনুন সগীরুন ইয়াতিহি মিন খালফি যহরিহি, এই পিঠে করে কোলে করে নিয়ে আসতেন, বাচ্চাটাকে সাথে করে নিয়ে মসজিদে আসতেন। ইয়াকুদু বাইনা ইয়াদাহি, এর পরে তার সামনে বসাতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, ও বাচ্চার সামনে বসে থাকতো। ইলা আন হালাকা আস-সাবিয়্যু ফামতানা আর-রাজুলু ওয়া ইয়াহদুরা আল-হালকাতা, হঠাৎ করে কোনো একদিন এই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে মারা গেলে এই সাহাবী যেহেতু সামনে বাচ্চা নিয়ে বসে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি পড়তো, রাসূল চিনেন তাকে। তো যখন ওনার ওই সাহাবীকে দেখতে পাচ্ছেন না কয়েকদিন থেকে, তখন তিনি জিজ্ঞেস করছেন, ব্যাপার কি, ওই মুখ সাহাবী কেন মসজিদে আসছে না, তাকে দেখতে পাচ্ছি না কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুনাইয়ুহু আল্লাযী রাআইতা হালাকা, আপনি যে তার সন্তানকে দেখেছিলেন সামনে নিয়ে বসতো, সে সন্তানটি তার মারা গিয়েছে। ফামানাহু যালিকা মিন হুজুরিল হালকাতে, যার ফলে তিনি এখন এই হালকায়, এই মজলিসে বসতে পারছেন না, তিনি আসতে পারছেন না, কষ্টে দুঃখে ব্যথায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার বাড়িতে গেলেন। ফালাকিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউখবির আন্নাহু কাদ হালাকা, তাকে সেই সন্তান মৃত্যুর সংবাদ জানানো হলো। ফাআযাহু আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোক বেদনা জানালেন, শোক জানালেন, এই শোকার্ত বার্তা তাকে দিলেন। এরপরে বললেন, ইয়া ফুলান আইয়ুহুমা কানা আহাব্বা ইলাইকা, তোমার কাছে কোনটা প্রিয় বলো, যে আনতাম তামাত্তা বিহি উমরাকা আওলা তাতি গাদান বাবান মিন আবওয়াবিল জান্নাত ইল্লা ওয়াজাদতাহু কাদ সাবাকাকা ইলাইহি ইফতাহু লাকা, তোমার কাছে কোনটা প্রিয় বলো, যে তোমার সন্তান সারা জীবন তোমার সামনে বেঁচে থাকবে আর তুমি তাকে নিয়ে আনন্দ করবে, নাকি তোমার জন্য এটা আনন্দের ব্যাপার যে তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তুমি দেখবে তোমার সামনে একজন যুবক হেঁটে যাচ্ছে, যে তুমি যেখানেই প্রবেশ করবা সেখানে সে আগে দরজা খুলে দিচ্ছে। জান্নাতে যাচ্ছ, জান্নাতের সামনে দাঁড়িয়ে আছো, পিছন থেকে সামন থেকে একজন দরজা খুলছে, তোমার সন্তান। আবার আরেক ঘরে যাচ্ছ, সেখানে তোমার জন্য দরজা খুলে দিচ্ছে। এটা তোমার কাছে প্রিয়, নাকি সে সারা জীবন তোমার সামনে বেঁচে থাকবে, এটা তোমার কাছে প্রিয়? এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়া নবী আল্লাহ বাল আসবিকুনি ইলা আবওয়াবিল জান্নাতি ফায়াফতাহুহা লি আহাব্বু ইলাইয়া, বরং সে জান্নাতে যাবে, আমার আগে আগে জান্নাতে চলে যাবে এবং আমার জন্য দরজা খুলবে, এটা আমার কাছে প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফিদাকা, সেটাই তোমার জন্য হবে, ফাযালিকা লাকা, সেটাই তোমার জন্য হবে, যেহেতু তোমার শিশু সন্তান মারা গিয়েছে। এখন একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন,
فقام رجل من الأنصار فقال يا رسول الله একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে আল্লাহর নবী, জালানি আল্লাহু ফিদাক, আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। হাদা লিফুলানিন খাসাতান আও লিমান হালাকা লাহু মিনাল মুসলিমিন ফাক, এটা কি ওই সাহাবীর জন্য খাস নাকি যারই সন্তান মারা যাবে ছোট অবস্থায় এটা সকলের জন্য এই প্রাপ্তি, এই বিধান রয়েছে? আল্লাহর নবী বললেন, শুধু তার জন্যই নয়, যারই শিশু সন্তান মারা যাবে এবং ধৈর্য ধারণ করবে সেই এই ফজিলত, এই মর্যাদা পাবে যে তার আগে আগে চলে যাবে তার সন্তান জান্নাতে, এবং জান্নাতে গিয়ে তার জন্য দরজায় দাঁড়িয়ে থাকবে আর বাবাকে দেখা মাত্র দরজা খুলে দেবে। এটাই হচ্ছে সবার জন্য, যারা ধৈর্য ধারণ করবে। হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহুল জামিতে সহিহ বলেছেন, সহিহ তারগীবে সহিহুল জামিল ওয়াহিতে। অতএব সন্তান হারানোর ব্যথা ভুলে যাওয়ার নয়, সন্তান হারানোর ব্যথা সান্ত্বনা দিয়ে সান্ত্বনা পাওয়ার নয়, তবুও ধৈর্য ধারণ করতে হবে এই ফজিলতগুলো পাওয়ার জন্য। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী বললেন, এক তাবিঈ বললেন যে ইন্নাহু কাদ মাত আলী ইবনান, আমার দুইটা সন্তান মারা গিয়েছে, দুটো ছেলে মারা গিয়েছে। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে আপনি আল্লাহ রাসূলের কাছ থেকে কি হাদিস শুনেছেন, কি হাদিস জানেন, আপনি একটু বর্ণনা করুন যেটা আমার অন্তরকে পরিতৃপ্ত দেবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিগারুহুম দামিসুল জান্নাতি ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু, তাদের যে শিশু সন্তানগুলো মারা গিয়েছে সেটি জান্নাতের নম্র এই পোকাদের মতো যেমন চলাফেরা করে এদের মতো তারা থাকবে, ছোট বাচ্চাদের মতো দৌড়ঝাঁপ করবে। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু, তারা প্রত্যেকে তাদের পিতাদের সাথে মিলিত হবে। আও ক্বালা আবওয়াইহি, অথবা পিতা মাতার সাথে মিলিত হবে। ফায়াখুযু বিসাওবিহি আও ক্বালা বিয়াদিহি, অতঃপর এই বাচ্চাগুলো তাদের মা বাবার কাপড় ধরবে অথবা হাত ধরবে। কামা আখুযু আনা বে সানাফাতি সাওবিকা, আবু হুরায়রা দেখিয়ে দিচ্ছেন যেমন আমি তোমার কাপড় ধরে দেখাচ্ছি। ফালা ইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইয়াদখিলুহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, অবশেষে এই কাপড় ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, হাত বাবা মায়ের হাত ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ না তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে শিশু সন্তান ছোট অবস্থায় মারা গিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে, এদের ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে। সম্মানিত উপস্থিতি, এরকম ফজিলত অনেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এমনকি বলা হয়েছে যে তাদের জন্য বাইতুল হামদ নামে একটা জান্নাত প্রস্তুত করে রাখার কথা বলা হয়েছে। এরকম বহু হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের শিশু সন্তান মারা গিয়েছে, কিয়ামতের দিন যখন ওই বাচ্চাদেরকে জান্নাতে যেতে বলা হবে তখন তারা কেউ জান্নাতে যাবে না পিতামাতাকে সাথে না নিয়ে। এরকম কয়েকটি বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। তো যদি কারো শিশু সন্তান মারা যায়, একটি হাদিসের মধ্যে এসেছে, আবু সিনান নামে একজন তাবিঈ তিনি বলছেন, দাফানতু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করেছি। ও আবু তালহা আল খাওলানি জালিসুন আলা সাকিরিল কবরে, আর আবু তালহা উনি কবরের পাশে বসেছিলেন। তা আমি যখন কবর থেকে উঠে যাওয়ার চেষ্টা করলাম তখন তিনি আমার হাত ধরলেন। হাত ধরার পরে বললেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, হে সিনানের বাবা, আমি কি তোমাকে একটা শুভ সংবাদ দেব না? উনি বললেন, হ্যাঁ বলুন। তখন তিনি হাদিস বর্ণনা শুরু করলেন এবং বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, ক্বালা আল্লাহু তাআলা লিল মালাইকাতি, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলেন, কাবাজতুম ওয়ালাদ আবদি, মালাকুল মাউতকে বলেন, এই মালাকুল মাউত, তুমি তো আমার বান্দার প্রিয় পাত্রের জান কবজ করে নিয়ে এসেছো। তখন ওই ফেরেশতা বললেন, হ্যাঁ আমরা করেছি। তখন তিনি বলেন, তুমি তো তার হৃদয়কে কেড়ে নিয়ে এসেছো, তুমি তো তার কলিজাকে কেড়ে নিয়ে চলে এসেছো। ফেরেশতা বলেন, হ্যাঁ সেটাই করেছি। তখন আল্লাহ বলেন, মাযা ক্বালা আবদি, যখন তুমি তার কলিজার টুকরো সন্তানকে কেড়ে নিয়ে আসলা, তার জান কবজ করে নিয়ে আসলা, তখন আমার বান্দা কি বলেছে বলো? বলছে, হামিদাকা ওয়াস্তারজা, সে আপনার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্নালিল্লাহ পাঠ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবনু লি আবদি বাইতান ফিল জান্নাতে, তোমরা এই আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, একটা প্রাসাদ নির্মাণ করো, যে প্রাসাদের নাম রাখবা বাইতুল হাম।
যার সন্তান ছোট অবস্থায় মারা গেছে এবং ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন যে এই ব্যক্তির জন্য তুমি একটা জান্নাতে প্রাসাদ নির্মাণ করো, এবং প্রাসাদটার নামই হবে বাইতুল হামদ, কারণ সে আলহামদুলিল্লাহ পড়েছে, সে ধৈর্য ধারণ করেছে এবং ইন্নালিল্লাহ পাঠ করেছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে আমাদের জীবনে কখন কার জীবনে কোন ট্র্যাজেডি ঘটে, সন্তান হারানো, সম্পদ হারানো ইত্যাদি ক্ষেত্রে, যেমনটা আমরা দেখলাম যে বিমান বিধ্বস্ত হয়ে কত বাবা মায়ের কোল থেকে এই শিশু সন্তানেরা পুড়ে আগুনে পুড়ে অনেকে মারা গেছে, অনেকে আজকেও হাসপাতালে কাতরাচ্ছে। তো আমরা সেই পিতামাতাকে বলবো ধৈর্য ধারণ করার জন্য, যে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যারা অসুস্থ আছে এখনও আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, এবং পিতামাতাকে ধৈর্য ধারণ, সন্তানহারা পিতামাতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।